থেকে ছাপা হয়েছে যে বাংলাদেশ এখন ভারতের কাছে প্রতিদান চায়। আসলে আপনি কি প্রতিদান চেয়েছেন, কোনো কিছু আশ্বাস পেয়েছেন কিনা? আনন্দবাজার পত্রিকার শিরোনাম। আমি কোনো প্রতিদান চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রতিদান চাই না কোনো, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার প্রধানের একটা মন্তব্য। এরকমেরই হইতে হবে, মন দিল সবসময় থাকবে যে অন্যকে দেব নেব না কারো কাছ থেকে, এরকমের মন দিল কিন্তু সব সরকারের থাকে না। কিন্তু বর্তমান অবৈধ ফ্যাসিবাদ সরকার কিন্তু এই ধরনের মন দিল আছে তাদের। গুড, ভেরি গুড, কোনো সমস্যা নাই। এই বক্তব্যটা অনেক আগের একটা বক্তব্য, আপনারা জানেন। ভারতের যে আনন্দ পত্রিকা তারা বলেছিল বাংলাদেশ ভারতের কাছে প্রতিদান চায়, এরকম একটা নিউজ তারা করেছিল। যার কারণে এই দালাল সাংবাদিক তিনি সরাসরি বর্তমান সরকারকে প্রশ্ন করেছে যে আপনি আসলে ভারতের কাছে কী চাইছেন। তো এটা প্রশ্ন করার পরে তখন আমাদের সরকার আছেন যার মন দিল অনেক বড়, খালি ভোট চুরি করে ক্ষমতায় থাকে আর কি। জনগণের প্রতি তার কোনো মায়া মহব্বত নাই, ঠিক আছে। যত মায়া মহব্বত সব ইন্ডিয়ার প্রতি, এবং ইন্ডিয়াকে উনি মন ভরে দিয়েছেন, সেটা তিনি নিজে বলেছেন। একটু পরে আপনাদেরকে ভিডিও দেখাবো। কোনো প্রতিদান তিনি চান না, কিন্তু দেশের মানুষের কিন্তু অনেক কিছু চাওয়ার আছে। কারণ ক্ষতিটা তো দেশের মানুষের হচ্ছে, ভোগান্তিটা তো দেশের মানুষের হচ্ছে, তাই না? যখন তিস্তার পানি পাচ্ছে না তখন সমস্যা হচ্ছে কৃষকদের, তিস্তা পারে নদীর পারে মানুষজনের সমস্যা হচ্ছে। এরপরে যখন আপনার তারা বাঁধ খুলে দিচ্ছে, পানি এসে বন্যায় তলিয়ে যাচ্ছে কুড়িগ্রাম, রংপুর, সিলেট, চট্টগ্রাম এবং বিভিন্ন এলাকা যে তলায় যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, সরকার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যার কারণে সরকারের কোনো কিছু প্রয়োজন না হলেও জনগণের কিন্তু প্রয়োজন আছে। চলেন আমরা এই ভিডিওটার লাস্ট বক্তব্যটা শুনে আসি। প্রতিদানের কি আছে এখানে? আর কারোর কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতকে আমরা দিয়েছি নাকি ভারত আমাদের কাছ থেকে জোর করে এনেছে, এটা কিন্তু ভাবার বিষয় আছে। কথা কিন্তু মিথ্যা না। ভারত সেই 1971 সালের পর থেকে এবং 1971 সালে যুদ্ধের সময় থেকে তাদের সৈন্য আমাদের বাংলাদেশে পাঠিয়ে আমাদের দেশের যত সম্পত্তি ছিল, যত জিনিসপত্র লুটতরাজ করার দরকার ছিল, তারা কিন্তু লুটতরাজ করে কিন্তু নিয়ে গেছিল, ঠিক আছে। এই যে এত পাকিস্তানি লক্ষ লক্ষ বাহিনীর লোকজন ধরা পড়ছিল, তাদের অস্ত্র, গাড়ি, বিভিন্ন রকমের জিনিসপত্র যে মালামাল ছিল, এগুলো কিন্তু বাংলাদেশে যদি রাখে যাইতো তাহলে কিন্তু বাংলাদেশ অনেক আগে থেকেই শক্তিশালী থাকতো। কিন্তু ওই সময় কিন্তু সব তারা কিন্তু নিয়ে গেছে। ওইখান থেকে লুট তারা শুরু করছে ভারত। আর এই পর্যন্ত 50 বছর ধরে যে সময় যে সরকারই আইছে, ভারত বাংলাদেশের কাছ থেকে সবসময় লুটতরাজ করে নিয়ে গেছে। প্রতিদান দেওয়ার কোনো কিছু নাই। আপনার ঘরে যদি ডাকাত এসে আপনার গলায় ছুরি ধরে যদি মালামাল নিয়ে যায়, পরবর্তীকালে যদি আপনি সাংবাদিকদেরকে বলেন যে আমি তাদেরকে দিছি সোনা দানা সব বের করে দিয়ে দিছি, আমার দরকার নাই এগুলোর, আসলে বিষয়টা কি প্রতিদান? এটা কি দেয়া বলে নাকি জোর করে নিয়ে গেছে? তো ভারত আমাদের কাছ থেকে জোর করে নিয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, জোর করে একের পর এক নিচ্ছে। এখন হয়তো ওই যে বাংলাদেশের মাঝখান দিয়ে যে রেলপথ, এই বিষয়ে যদি আপনি পুরো জনগণকে জিজ্ঞাসা করেন যে এটা কি আপনি রাজি, দেশের একটা মানুষও রাজি থাকবে না। আওয়ামী লীগের লোকও এতে রাজি থাকবে না যে ভারত আমাদের বাংলাদেশের মাঝখান দিয়ে যে তারা রেল নেবে, রেল চালাবে, এটা কেউই রাজি থাকবে না। অথচ বর্তমান অবৈধ ফ্যাসিবাদ এই দামি সরকার ভারতের ইশারায় তারা ক্ষমতায় বসে আছে। ভারতকে খুশি করে তাদেরকে চলতে হবে। ভারত এটা আবদার করছে, এখন তার এটা না দিয়ে কোনো উপায় নাই। যদি এখানে না বলে তাহলে তার ক্ষমতা থাকতেছে না, তার গদি থাকতেছে না। কারণ আমেরিকাকে ম্যানেজ করছে ভারত। কারণ আমেরিকা যেভাবে সরকারকে উঠানোর একটা প্রচেষ্টা চালাইছিল, ওটা ম্যানেজ কিন্তু ভারত করে দিয়েছে। অর্থাৎ এই ভয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, দেশের জনগণের কথা চিন্তা না করে নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য এই চুক্তি করতে তারা বাধ্য হয়েছে। পক্ষান্তরে জনগণকে একটা ভুল বুঝাইছে কি, যে আমরা তাদেরকে রেল লাইন আমাদের ভিতরে চালাইতে দেবো, আর ওই দিক দিয়ে আমরা তিস্তার যে চুক্তি পানি বন্টন, ওইটা আমরা একটা চুক্তি করতেছি, মানে ওইটার সাথে এটা। আসলে মূলত বিষয়টি কি এটা না, মূলত বিষয়টা হচ্ছে যে বাধ্য। এখন জনগণকে তো একটা ভূগোল বুঝাইতে হবে, বুঝ দিতে হবে। এই জন্য হয়তো তিস্তা যে পানি চুক্তির ওই বিষয়টা নিয়ে একটু সামনে আইছে যে হ্যাঁ আমরা ওইটার বদলে এটা করতেছি। আসলে মূলত বিষয়টা এটা না। তিস্তা চুক্তি, পানি চুক্তি আসলে হবে কি হবে না, ইতিমধ্যে আপনারা দেখেছেন। এটা নিয়ে যখন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে তখন কিন্তু মমতা বলছে মোদিরে যে তিস্তার পানি এটা দেওয়া যাবে না, এটা দিতে পারবো না আমরা, এটা কোনোভাবেই তারা মেনে নেবে না, আন্দোলন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার এলাকায় হলো তিস্তা, ওইখানে কি মোদি পারবে? তার এলাকায় এমনি মমতার যে লোকজন
তারা যদি আন্দোলন করে, মোদি কোনোদিন ওই তিস্তা চুক্তি পানি বন্ধ করতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, তো খুবই মারাত্মক প্রিয় দর্শক। আসলে আমরা যারা দেশে বসবাস করি, যারা দেশ নিয়ে ভাবি, দেশের মানুষ নিয়ে ভাবি, চিন্তা করি, ইসলামী আন্দোলন যারা করি, আমাদের তো অবশিষ্ট আমরা এই দেশের মানুষ, এদেশে আমাদের জন্ম, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরই রক্ষা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। তো এই জায়গা থেকে আমাদেরকে সচেতন হতে হবে, সবাইকে জেগে উঠতে হবে, কথা বলতে হবে। এইভাবে চুপচাপ করে সরকারের এই ধরনের মানে একরোখা চিন্তাভাবনা, একরোখা কার্যক্রম, এগুলো যদি আপনি মেনে নেন চোখ বুঝে, দিন শেষে কিন্তু সমস্ত রকমের ঝামেলা ভোগান্তি কিন্তু আপনার উপরে এসে পড়বে। ঠিক আছে, এবং দেশটা কোন সময় কি হয়ে যাবে কেউ চিন্তা করে মানে কুল পাবে না। ভারত যে কীভাবে এই দেশটাকে দখল করার পায়তারা করতেছে, আর সেইটা তারা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এই অতএব জনগণকে সচেতন হতে হবে। এই বিষয়টা নিয়ে আপনারা কথা বলুন, জেগে উঠুন, প্রতিবাদ করুন। রাজনৈতিক দলগুলো যারা আছেন আপনারা সচেতন হন, না হলে কিন্তু আপনাদের মনে আছে মীর জাফর যেভাবে গাদ্দারি করে এই ভারত উপমহাদেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ব্রিটিশদের তুলে দিয়েছিল, ঠিক অনুরূপভাবে বর্তমান অসৎ নেতৃত্ব, অসৎ সরকার, তারা তাদের নিজেদের স্বার্থে এই বাংলাদেশকে তারা ভারতের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করবে না। এজন্য আপনাদের সবাইকে জেগে উঠতে হবে, কথা বলতে হবে, এ বিষয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।